अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह बोलो ना अल्लाह अल्लाह इल्लल्लाह अल्लाह 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 आमीना बीबी के गुलशन में आया है ताज़ा बहार, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम, आज़े दुरूद दीवार नबी जी अल्लाह अल्लाह इल्लाह पढ़िए अल्लाह 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 जिब्रील आए झोला झुलाने, लौरी दे ज़ीशान, जिब्रील आए झोला झुलाने, लौरी दे ज़ीशान, सो जा रहमत आलम, सो जा रहमत आलम, दो जहां के सुल्तान नबी जी अल्लाह अल्लाह इल्लाह पढ़िए अल्लाह अल्लाह इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। বার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র রমাদানুল মুবারক, মহিমান্বিত পবিত্রতম এ মাসের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই, আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। পবিত্র মাস রমাদানুল মুবারক, 12টি মাসের রাজা বললেই খুব বেশি একটা হবে না। আল্লাহর দেয়া নেয়ামত 12টি মাসের সম্রাট যদি রমজান মাসকে বলা হয় এতে ভুল কিছু হবে না। এই জন্যই, কারণ কোরআন আল কারীমে 12টি মাসের গণনায় সংখ্যার আলোচনা থাকলেও একটি মাসের নাম উল্লেখ আছে, ওইটা হচ্ছে রমাদানুল মুবারক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যেহেতু এই মাসের নাম আলাদা করে আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, বুঝে নিতে হবে বাকি মাসগুলোর মাঝে এই মাস অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই এই মাসের নাম রব্বুল আলামিন কোরআন আল কারীমে আলাদা করে স্পেশাল করে কোট করেছেন। এই মাসের ফজিলত নিয়ে কথা বলার আগে নাম সংক্রান্ত কিছু কথা বলতে চাই। যারা বিজ্ঞজন, যারা আরবি বিশারদ, তারা এই নামটা নিয়ে গবেষণা করেছেন। কেন রমজানের নাম রমজান, কেন রমজানের নাম রমজান ব্যতি রেখে অন্য কোনো নাম হলো না? এটার ব্যাখ্যায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্না রমাদানা ইয়ারমাদুজ যুনুব, বলছেন রমজানের নাম রমজান করার অর্থ হলো কারণ রমজান বান্দার গুনাহকে পুড়িয়ে ফেলে, ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয় বলেই রমজানের নাম রমজান। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কাজেই যারা রমজানুল মুবারককে কাজে লাগাবেন, রমজানকে কেন্দ্র করে ইবাদত করবেন, রমজানকে কেন্দ্র করে নিজের ইবাদতের জন্য আলাদা একটা সিলেবাস তৈরি করবেন, তাদের জন্যই এই সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন যে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলছেন, আমার সে সকল প্রিয় উম্মতেরা যারা সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজা রাখে, আল্লাহ তাদের জীবনের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়। উচ্চ আওয়াজে বলেছে। আল্লাহর নবী আরো বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা সওয়াবের আশায় ঈমানের সাথে কদর তালাশ করতে গিয়ে লাইলাতুল কদর সেই চমৎকার রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, নবীজি বলেন আমার সেই সকল উম্মতদের জন্য সুসংবাদ, আল্লাহ তার জীবনের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবে। নবীজি আরো বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বলে আমার সেই সকল উম্মত যারা রমাদানুল মুবারকে সারাদিন সিয়াম করেছে, রোজা রেখেছে, ক্লান্ত শরীর ইফতারের পরে আবার মসজিদে এসে ইশারের নামাজের পরে কিয়ামে রমাদান 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছে, হাবিবে কিবরিয়া বলেন যারা সিয়ামের পরে রাত্রে তারাবির মাধ্যমে কিয়াম করে, সুসংবাদ তাদের জন্য আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। কাজেই এই রমজানের নাম এই জন্য রমজান, লিআন্না রমাদানা ইয়ারমাদুজ যুনুব, এটা বান্দার জীবনের গুনাহগুলোকে নিঃশেষ করে দেয়। এই জন্যই তো গত জুমায় বলছিলাম যে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন প্রস্তাব এনেছেন 3টি দোয়া। নবী 3 বার মিম্বরে উঠতে আমিন বলেছেন। প্রথম দোয়া ছিল, হাবিব আপনার সে সকল উম্মত যারা রমজান পেল কিন্তু গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই, অপরাধগুলোর মাফ নিতে পারে নাই, রমজান পাওয়ার পরেও তাদের জন্য জাহান্নাম অবধারিত করে দেওয়া হয়েছে, আপনারও একটু সম্মতি লাগবে, আপনি আমিন বলে সম্মতি দেন। নবী বলেন আমি আমিন বলেছি।
কিন্তু নবী যদি আমিন না বলতেন, এই জায়গায় আমাদের জন্য একটা সুযোগ ছিল যে রহমতের নবী চাইলে আমাদেরকে রমজানকে একদিকে রেখে সুপারিশের ব্যবস্থা করে দিতেন। কিন্তু হাবিবে কিবরিয়া বলছেন, যারা কোনো চেষ্টাই করলো না, যারা রমজানকে অবহেলা করলো, যারা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রমজানের রোজা রাখলো না, যাদের সুযোগ আছে, সব আছে, এরপরও সালাতুত তারাবি নামাজ আদায় করলো না, সুযোগ আছে সাহারিতে বরকত নেওয়ার, সেই সাহারি গ্রহণ না করে নিজের মতো করে 1টা বাজে উঠে খেয়ে ঘুমিয়ে গেছে, সাহারির বরকতও নাই, তাহাজ্জুদও নাই, ফজরের নামাজও ঘুমের মধ্যে চলে গেছে, যাদের ব্যাপারে নবীজি বলেছেন আজিলু, তোমরা দ্রুত করো, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতারের বরকত নাও। যারা সেই ইফতারের মধ্যে নিজের ঈদকে তালাশ করতে পারে নাই, নবী বলেন এত কিছু দেওয়ার পরেও যখন তুমি তোমার গুনাহগুলো ক্ষমা করাতে পারলে না, কাজেই তোমার জন্য আর জান্নাত নয়। আল্লাহ যেই সিদ্ধান্ত দিয়েছেন, আমি নবীও একমত হলাম যে তোমার জন্য জাহান্নাম। উঁচু আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। কাজেই প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, রমাদানুল মুবারক এখনও কিন্তু সূচনা লগ্নে। এখনও যারা রমজানের রোজার প্রতি গুরুত্ব রাখেন না, যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব রাখেন না, যারা এখনও সালাতুত তারাবি 2 রাকাত 4 রাকাত নিজের মন খুশি মতো 8 রাকাত পরে মসজিদ থেকে দৌড় মেরে চলে যান, তাদের জন্য সতর্কবার্তা, খুব বেশি সাবধান। এই রমজান হয়তো আপনার আমার অনেকের জীবনের শেষ রমজান, এটা অস্বীকার করার সুযোগ নাই। কখন মৃত্যুর পয়গাম চলে আসে, কখন পর্দা করে ফেলতে হয়, সেই পর্দার আগে রমাদানুল মুবারকের মতো এত বিশাল একটি চমৎকার ইবাদতের ফজিলতপূর্ণ মাসকে আল্লাহ ইবাদতের মাধ্যমে আমাদেরকে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা। আসুন রব্বুল আমিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এলান করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমে সূরা বাকারাতে এলান করতে লাগলেন, শাহরু রমাদান। শাহরুন অর্থ হচ্ছে মাস, রমাদান মানে রমজান মাস। আল্লাহ বলেন এটা কোন মাস? আল্লাযী উযিলা ফীহিল কোরআন, এটা এমন একটা মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। উঁচু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রমজান মাসকে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। ও আল্লাহর বান্দারা, কোন রমজানের জুমা পড়ার জন্য আপনারা মসজিদে আসলেন? আপনারা কি জানেন এই রমজান মাসের গুরুত্ব কি? আমার আল্লাহ বলছেন, পৃথিবীর কোনো বক্তা নয়, যিনি আমাদের স্রষ্টা খালিক, তিনি বলতে লাগলেন, জানো কি? শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী, এটা সেই মাস, উনজিলা ফীহিল কোরআন, যেটাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। শুধু তা নয়, রমজান মাসের ব্যাপারে হাদিসের মধ্যে অন্যান্য রেফারেন্স দিয়ে এই আলোচনা এসেছে যে রমজান মাস কোরআনের কারণে আমাদের কাছে দামি হলেও, কোরআনে রমজানের পরিচয়, রমজান কোরআন অবতীর্ণের মাস হিসেবে আলোচনায় আসলেও, রমজান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাকের অনেক আসমানি গ্রন্থ নাজিল হয়েছে।
যেমন একটি বর্ণনায় আছে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, উনজিলাত সুহুফু ইব্রাহিম আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে যেই সহিফা আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল, ওই আসমানি গ্রন্থগুলো রমদানুল মুবারকের প্রথম তারিখ নাজিল হয়েছে, অর্থাৎ 1 তারিখ নাজিল হয়েছে। নবীজি আরো বলেন, ওয়াত-তাওরাতু লিসিত্তি রমাদান মিনহু, বলে আর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি যেই তাওরাত নাজিল হয়েছে, এটা এই রমজান মাসের 6 তারিখ নাজিল হয়েছে। আরো বর্ণনায় আছে, ওয়াল ইনজিলু লিসালাসি আশারা, বলে ইনজিল শরীফ ঈসা আলাইহিস সালামের প্রতি 13ই রমজান নাজিল হয়েছে। আর কোরআন আল করিমের ব্যাপারে তো কদর রাত্রিতে নাজিল হওয়ার ব্যাপারে একেবারেই কদরের মধ্যেই এলান আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই জমিনের মধ্যে, কখন? কদর রাত্রিতে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কাজেই রমাদানুল মুবারক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাস হাদিসের মধ্যে আরও 3টি অংশে ভাগ করা হয়েছে, যে শুধু রমজানই সীমাবদ্ধ না, এতে আরও কিছু ব্যাপার আছে। বাইহাকি শরীফের একটি বর্ণনায় আছে, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। উচ্চ আওয়াজে বলেন সুবহান। বলে রমাদানুল মুবারকের প্রথম দশক এটা হচ্ছে রহমতের 10 দিন। সুবহান। কিসের 10 দিন? রহমতের 10 দিন। বলে ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন যেটা, এটা হচ্ছে মাগফিরাতের 10 দিন। এবং শেষে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, বলে শেষের 10 দিন হচ্ছে এটা আল্লাহর আযাব থেকে বাঁচার দিন, অর্থাৎ নাজাতের 10 দিন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। প্রিয় ভাইরা আমার, এই জন্যই তো আমরা বলি রহমত, মাগফিরাত, নাজাতে ভরপুর মাহে রমাদান আমাদের মাঝে সমাগত। আল্লাহ পাক আল্লাহর রহমত, আল্লাহর সেই মাগফিরাত এবং আল্লাহরই সেই নাজাত আমাদের সবাইকে দান করুক। সবাই বলি সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য রমাদানুল মুবারক আসার আগেই নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? রমজানের রোজার প্রস্তুতির জন্য শাবানে আমাদেরকে রোজা রাখতে হয়েছে। রমজানের প্রস্তুতির জন্য রজব মাসে আমাদেরকে রোজা রাখতে হয়েছে। রজবের চাঁদ যখন উদিত হয়ে গেছে, আল্লাহর নবী উম্মতকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ও আমার প্রিয় উম্মতেরা, রজবের চাঁদ যখন উদিত হয়ে যায় তুমি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা দিয়ে নবী এটা বুঝাচ্ছেন যে রমজান আসতে আরো 2 মাস বাকি, তার আগে হুট করে তুমি রমজানের রোজা রাখার কষ্ট করার দরকার নাই। রজব থেকে প্রস্তুতি শুরু করো, নবীর শেখানো পন্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ চাইলে তোমাকে রমজান নসিব করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, এটাকে হেলাই ফেলাই কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী হাদিসের মধ্যে বলেছেন। একটি হাদিস যদি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করি, সহিহ বুখারী শরীফের হাদিস, আপনারা আশ্চর্য হয়ে যাবেন রমজান আসলে নবীজি কেমন করতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সৃষ্টিতে জগতে আল্লাহর নবী সবচেয়ে বড় দানশীল। নবীর চেয়ে বড় দানবীর আর
নাই। এবারে বললেন ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, বলে তার এই দানের মাত্রা, নবীজির এই দানের গতি আরও বেড়ে যেত রমজান মাসে, যে মাসে জিবরিল বেশি বেশি নবীর সাথে দেখা করতে আসতেন। বলে আল্লাহর নবীর মতো দানবীর আর কেউ নাই, কিন্তু এই দানের গতি আরও বেড়ে যেত যখন রমজান এসে যেত। তো কেন? বলে ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান, কারণ এই রমজান মাসে জিবরিল আমিন নবীজির কাছে প্রতি রাতে তশরিফ আনতেন। প্রতি রাতেই নবীজির সাথে জিবরিল আমিন সাক্ষাতে আসতেন, দেখা করতে আসতেন। কেন আসতেন? বলে ফায়ুদারিসুহুল কোরআন, বলে তারা একে অপরের সাথে দেখা এই জন্য করতেন। জিবরিল আমিন নবীর দরবারে আসতেন কেন? বলে তারা দুইজন মিলে কোরআনের চর্চা করতেন। কিসের চর্চা? কোরআনের মোতালা করতেন, কোরআনের তিলাওয়াত চলতো। জিবরিল আমিন প্রতি রাতে রহমতুল্লিল আলামিনের সমীপে আসতেন আর কোরআনের চর্চা চলতে থাকতো। ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা, বলে অতঃপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন এসে যেত, ভালো কাজের প্রতিযোগিতায়, সৎ কাজের প্রতিযোগিতায় আল্লাহর নবীর এমন বদান্যতা, নবীর এমন দান বেড়ে যেত, ভালো কাজের গতি এত বেড়ে যেত, বাতাসের যেই গতি এর চেয়েও বেশি আমার নবীর দানের গতি। একটু জোরে বলেন না সুবহান। তাহলে আমরা নবীজির উম্মত, রমাদানুল মুবারাকে কি আমল করবেন? নবী তো বলেছেন, নামাজ আপনি পড়ছেন, নবীজি যেভাবে পড়তে বলেছেন সেভাবেই পড়ছেন। রোজা আপনি রাখছেন, নবীজি যেভাবে বলেছেন সেভাবেই রাখছেন। যাকাত আপনি দিচ্ছেন, নবীজি যেভাবে বলেছেন সেভাবেই আপনি যাকাত দিচ্ছেন। আপনি ফিতরা দেবেন, নবীজি যেভাবে বলেছেন ওইভাবেই ফিতরা দেবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীর জিন্দেগি আমাদের জন্য অনুপম, উত্তম, আদর্শ। আমরা সেটাকে নিজের জীবনে লালন করি, ধারণ করি, বরণ করি। কিন্তু রমাদানুল মুবারাকের যেই শিক্ষা, আল্লাহর নবী যে এই মাসে ভালো কাজের প্রতিযোগিতা বাড়িয়ে দিতেন, কেমন বাড়াতেন? যেটা বাতাসের গতির চেয়েও বেশি থাকতো। বুঝে নিতে হবে যে আল্লাহর নবী তো 11টা মাসেও দান করতেন, 11 মাসেই নবী ভালোর শিক্ষা সাহাবায়ে কেরামকে দিতেন। রমজানের গুরুত্ব বোঝানোর জন্যই এই উপমা আনলেন যে ও আমার প্রিয় উম্মতেরা, জেনে রাখো, শুনে রাখো, রমজান এমন একটি দামি মাস, এই কাজে বাকি 11 মাস যা করো তার চেয়ে বেশি ভালো কাজ এই মাসে আরও বেশি করতে হবে। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে চিত্রটা উল্টো, যেটা আমি প্রায় রমাদানুল মুবারাকে বললেও এটার উচিত কোনো সমাধান খুব একটা দেখা যায় না। সেটা হচ্ছে রমাদানুল মুবারাকের যেই প্রস্তুতি, এই প্রস্তুতিতে আমরা দেখি দিনের বেলায় অনেক হোটেল খোলা থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা দুঃখজনক হলেও সত্যি, অনেক হোটেল খোলা থাকে। অমুসলিমদের নাম করে মুসলমানরা খাওয়ার আসর তৈরি করে। আলটিমেটলি অমুসলিমরা মাহে রমাদানুল মুবারক আসলেই তারাও সংযম তৈরি করে, নিজেদের মধ্যে ইজ্জতের সংযম, যে মুসলমানদের রমজানের রোজা চলছে, আমি তাদের সামনে কিংবা খোলা রাস্তায় খেতে পারবো। আমার একজন কলিগ ছিলেন, আমার ব্যক্তিগত আমার একজন সহকর্মী ছিলেন, যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী। মাহে রমাদানুল মুবারক চলছে, হঠাৎ করে তিনি পানি খেয়ে ফেললেন, পানি পান করে ফেলছে আমার সামনে। পানি, আমার খবর নাই, আমি তো তার সাথে কি কারণে কথা বলছিলাম, কিন্তু পানি এক ডুব খাওয়ার পরে যার পর নাই সে তাড়াতাড়ি পানিটা আবার রেখে দিলেন, বললেন আপনি আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। আমি বললাম কি হইল? কথার মাঝখানে হঠাৎ সে বলে আমার ভুল হয়ে গেছে, আপনাদের তো রমজান মাস চলছে, আমি ভুলে আপনার সামনে পানি পান করলাম। একজন অমুসলিম
মুসলমানদের রমজানকে কি পরিমাণ সম্মান করে, ওই জায়গায় আমরা মুসলিম হয়ে যদি রোজা ভাঙি আমাদের দশা কত খারাপ হবে এটা আমরা ভাবতে পারি। কাজেই প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমাদানুল মুবারকের ইজ্জত হুরমত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। রমাদানুল মুবারকে আশেপাশে কোনো হোটেল যেন খোলা না থাকে, বলেন ঠিক কিনা? আশেপাশে কোনো হোটেল যেন খোলা না থাকে। নিজেরা গিয়ে অলিগলিতে ভেতরে ভেতরে কানায় কোনায় দেখবেন অনেকে রমজানে ব্যবসা করা এত মজা যে ঘরের ভেতরে দোকান খুলে বসে আছে। ঘরের ভেতরে কি দোকান খুলে বসে আছে। আমি তো আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিতে পছন্দ করি, জীবন্ত উদাহরণ, এটা বানিয়ে বলার সুযোগ নেই, আমি যা দেখি তা বলি। আমি গত 2-3-4 বছর আগে একটা ঘটনা, মাহে রমাদানুল মুবারকে সামাজিক কর্মকাণ্ডের অংশগ্রহণে কিছু এলাকার ভেতরের দোকানপাট খোলা আছে জেনে বন্ধ করার জন্য যাওয়া। আমি নিজেও ছিলাম সেখানে, আমি এলাকার ছেলে সেই হিসেবে গেলাম। তো আমরা যেতে যেতে দেখলাম যে না, দোকান না, গলির ভেতরে গিয়ে তার ঘরটাকে সে দোকান বানায় ফেলছে। ওখানে ভেতরেই তার বিছানাটা সে ঘুমাবে যেখানে, ওখানেই সে হোটেল বানিয়ে মানুষ কলা খাচ্ছে, কেউ বন খাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু কষ্ট লাগছে কোথায় জানেন? তাকে তো বন্ধ করার জন্য বলে গেছে, কষ্ট লাগছে ওই জায়গায় তার আগের দিন ওই ব্যক্তির সাথে আমার ফল ফ্রুটের দোকানে দেখা, ফল ফ্রুটের দোকানে দেখা, আপেল কিনবে, কমলা কিনবে, যাই কিনবে আর কি। তো তার থেকে আমি এমনি জাস্ট আমার সাথে সালাম কালাম আছে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম দিছে, ঠিক আছে। তো কথার ফাঁকে হয়তো এই জিনিসটা আমাকে বোঝাতে চাইছে বা ব্যবসায়ীকে বলছে যে আজকে আমি প্রথম রমজান বা প্রথম রোজা, আমি আমার মায়ের সাথে ইফতার করব, এই জন্য একটু ভালো থেকে ফল ফ্রুট দাও। এই কষ্টটা হচ্ছে এই জায়গায়, যেই মানুষটা আগের দিন মায়ের সাথে ইফতার করার জন্য ভালো ফল ফলাদি কিনে নিয়ে রমাদান মুবারকের বড় রোজাদারের ভেষ ধরল, পরের দিন সে দিনের বেলা রোজার দিন সে দোকান খুলে মুসলমানদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার মতো গর্হিত কাজ করে। এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনের যেই মুখোশ, এই মুখোশটা খুলে ফেলতে হবে। আমরা মুখোশ পরে আছি ইবাদত গুজারের, অনেকের অহংকারে থাকা যায় না যে আমি তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ গুজার হয়ে লাভ কি যদি সেই তাহাজ্জুদ কিয়ামতের ময়দানে আপনার কাজে না আসে? আপনি খতিব সাহেব এত বছর জুমা পড়াইছেন, কি সাথে খতিব সাহেব হইলে কি এমনি জান্নাতে দিয়ে দিবে? না, এই অহংকারের সুযোগ নাই। আমি ইবাদত গুজার, আমি রোজা রাখি, নফল রোজা রাখতে রাখতে হায়রান। শুধুমাত্র ইবাদতেই শেষ কথা নয়, আপনার ভেতর জগৎকে পবিত্র করতে হবে, ভেতরটাকে চমৎকার করতে হবে। কোরআনুল কারীমে তো আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা একটা নফস। এখানে ভালোটাও দিয়েছি, খারাপটাও দিয়েছি, ইচ্ছা তোমার কোনটা তুমি করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই মুখোশটা যেন আমরা ফেলে দিই। এই জন্য দেখবেন বাকি এবাদতের চেয়েও রমজানের রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? হাদিসে মুকাদ্দাসের মধ্যে আছে, আল্লাহর নবী এলান করলেন বনি আদমের সকল ইবাদত তাদের জন্য। তারা যা করে, নামাজ পড়ে নিজেদের জন্য পড়ে, তারা যদি হজ করে নিজেদের জন্য করে, তারা যদি যাকাত দেয় নিজেদের জন্য দেয়, তারা যদি সৎ কাজে করে নিজেদের জন্য করে, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে দূরে থাকে নিজেদের জন্য করে, এগুলোর পুরস্কার আল্লাহ তাদেরকে দেবেন। কিন্তু একটা আমল যদিও তারা করে, তবে এটা আল্লাহর জন্য করে। এই আমল কি? বলে এই আমলটা হচ্ছে রোজা। যদিও বান্দা রোজা রাখে, তবে এটা একমাত্র আল্লাহর জন্যই রাখে। আর এই জন্য আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব যেহেতু তারা আমাকে ভয় করে, আমার জন্য, আমাকে খুশি করার জন্য সারাদিন কষ্ট করে না খেয়ে থাকে,
অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নবী যেভাবে বলেছেন সেইভাবে রাখে। শুধু তা নয়, ইসলামের সঠিক বিধি বিধান নিজের জীবনে মেনে চলে। আপনি তাদেরকে বলে দিন, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। নবী বলেন, আল্লাহ বলেছেন রোজা আল্লাহর জন্য, আর এর প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে নিজের কুদরতি হাতে দান করবে। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহান। রোজা আপনি আল্লাহর জন্য রাখছেন, এটার প্রতিদান আল্লাহ নিজের কুদরতি হাতে দান করবেন। ও আমার ভাইয়েরা, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও রোজা রাখেন না, তাদের জন্য সাবধানতা, তাদের জন্য সতর্কতা। হেলাই ফেলাই, অবহেলাই রমাদানুল মুবারককে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে মাহে রমাদানুল মুবারককে পরিপূর্ণ ইজ্জত করার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি এভাবে বলতে গেলে মাহে রমাদানুল মুবারকের ফজিলত বরকত বলে শেষ করা যাবে। এত কথা রমজানের ব্যাপারে আছে যে রব্বুল আলামিন তো কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বলে রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এটা কি? বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে এই কোরআন এটা এমন কোরআন যেটা বান্দার জন্য হেদায়াত, যেটা বান্দার জন্য সত্য মিথ্যা পার্থক্য সংবলিত কিতাব, যেটা বান্দার জীবন বিধান। বান্দা যদি এটাকে লালন করে, ধারণ করে, তিলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কাজে আপনারা কোরআন তিলাওয়াত করবেন। শুধুমাত্র মা বোনরা কোরআন তিলাওয়াত করলে হবে না, ভাইদেরকেও কোরআন তিলাওয়াত করতে হবে। আপনি প্রতিদিন এক পারা করে পড়তে পারছেন না, কোনো অসুবিধা নাই, আপনি আধা পারা পড়েন। আধা পারা পড়তে পারছেন না, কোনো সমস্যা নাই, আপনি 5 পৃষ্ঠা করে পড়েন। 5 পৃষ্ঠা পড়তে পারছেন না, আপনি 1 পৃষ্ঠা পড়েন। 1 পৃষ্ঠা পড়তে পারছেন না, আপনি 6 লাইন পড়েন। 6 লাইন পড়তে পারছেন না, আপনি 1 লাইন পড়েন। 1 লাইন পড়তে পারবেন না? এই বলেন, 1 লাইন কারা কারা পড়তে পারবেন? আমি এটা একটু জানতে চাই, বলেন। 1 লাইনও পড়তে পারবে না কারা? পারবে না যারা দেখে দেখতে চাচ্ছে। কোরআনের সাথে থাকতে হবে। কোরআন যদি আপনি ধরতে না পারেন, ছুঁইতে না পারেন, স্পর্শ করতে না পারেন, এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে? 1 লাইন অ্যাটলিস্ট আপনি পড়বেন। এখন কথা আছে, অনেকে বলবে হুজুর আমি তো কোরআন তিলাওয়াত করতে জানি না। কোনো অসুবিধা নাই তো, আমি তো আগেই বলেছি মাহে রমাদানুল মুবারকে একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। আরো আসতে রোজা মনে আপনাদেরকে পাই গেছে, ইমানদারদেরকে রোজা কখনো পায় না। আমাদের মধ্যে অনেকে বলে হয়তো রোজা ধরছে, রোজা কখনো কাউকে ধরে, আর বাস্তবিক পক্ষে যদি ধরে ফেলে এটা তো খুশনসিব। কি বলেন, ঠিক কিনা? রোজা যদি কাউকে একবার ধরে, এই রোজা যেন কিয়ামত পর্যন্ত আর সাথে না ছাড়ে। কেন? কারণ এই রোজা কাল কিয়ামতের ময়দানে তার রোজাদারের জন্য, রোজাদারের পক্ষে সুপারিশ করবে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা আছে? দেখে একবার বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম কোরআন আল করিম আপনি স্পর্শ করবেন, অজু করে উত্তম রূপে কোরআনটাকে চুমু দেবেন, কপালে লাগাবেন, বুকে একটু জড়িয়ে ধরবেন, এরপরে সামনে নিয়ে যাই নামাজে হক কিংবা বসতে না পারলে চেয়ারে বসে, টেবিলের উপর রেখে, রিহালের উপরে রেখে আপনি সেই কোরআনটাকে খুলবেন। বড় আদর করে, ভালোবাসা দিয়ে, চমৎকার করে কোরআনটাকে খুলবেন। এবার আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে কোরআনের লাইনে লাইনে আপনার আঙ্গুল ঘোরাবেন। আপনি চেষ্টা করেন, আল্লাহ কবুল করবেন। আপনার পড়ার দরকার নাই, ভুলে গেছেন, কোনো অসুবিধা নাই। আমার মাবুদ জানে
বান্দা পরিবারের সংগ্রাম করতে করতে কোরআন পড়তে পারে নাই, তবে কোরআনের ভালোবাসা সে ছাড়ে নাই। না পড়তে পারলেও কোরআনকে সাথে নিয়ে বসে আছে। কি বলেন, ঠিক কিনা? অন্ত এক লাইন পড়ার চেষ্টা করবেন। যারা পড়তে পারেন না এমনি খুলে হলেও বসবেন। কেন? একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। তাইলে এখানে একটা ভালো কাজ করলে সওয়াব কয় গুণ? 70 গুণ। অনেকে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জাকাতের সেই চমৎকার সম্পদ বা অংশ বন্টন করা শুরু করে দিয়েছেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে সবার আগে আপনাদের পরিবার পরিজনের মধ্যে খুঁজবেন পরিবারে সবচেয়ে দরিদ্র কে আছে, সবচেয়ে গরিব কে আছে। আগে ঘরে চেরাক, আগে কোথায়? আগে ঘরে চেরাক দেবেন। পরিবারের মধ্যে কে সবচেয়ে বেশি অসুবিধায় আছে, যদি সে জাকাত খাওয়ার মতো অসুবিধায় থাকে তাকে জাকাত দিন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি পরিবার থেকে এবার আত্মীয় স্বজনের দিকে যাবেন। আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন কারা কষ্টে আছে কিনা খেয়াল করেন, দূরবর্তী যারা এদেরকে খেয়াল করেন এরা কষ্টে আছে কিনা। এরপরে গিয়ে আপনি এবার খুঁজবেন যে মাদ্রাসার মধ্যে কোন কোন ছেলেরা অনেক কষ্টে আছে, পড়ার আগ্রহ আছে কিন্তু পড়তে পারছে না। ইয়েতিম বাচ্চা, মাও নাই বাবাও নাই, মাদ্রাসার মধ্যে একটা কিতাব কেনার পয়সা নাই। অবশ্যই খেয়াল করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেই প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলোতে দান করবেন। বিশেষ করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অন্তত শতাধিক মাদ্রাসা সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। আপনি আপনার জাকাত এবং ফিতরার একটা গুরুত্বপূর্ণ অংশ এই প্রতিষ্ঠানে দিতে পারেন, যারা সঠিক খাতে আপনার এই অংশটুকু সব জায়গায় ছড়িয়ে দেবে। এতে করে আপনার জাকাত ফিতরা একটা সঠিক খাতে ব্যয় হলেই তবেই আপনার জাকাত ফিতরা আদায় হবে। আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় আমাদের দানগুলো করার তৌফিক দিক, সবাই বলি। তবে জাকাত ফিতরা শেষ কথা নয়, প্রতিদিন দান সদকা করবেন। প্রতিদিন কি করবেন? দান সদকা করবেন। কেন? এখানে একটু দান করলে ওখানে কি অনেক সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে গোটা মাহে রমাদানুল মুবারক সিয়াম, দিনের বেলা রাতের বেলা সালাতুত তারাবি কিয়াম করার, বিশেষ করে সাহারিতে একটু আগে উঠে, এত বড় সুযোগ আর পাবেন না। সালাতুত তাহাজ্জুদ অন্তত 4 রাকাত। কয় রাকাত ভাই? একদিনে 12 রাকাত দরকার নেই, আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নেই, শুরু করেন, কোনো সমস্যা। সাহারিতে যেখানে আপনি মনে করেন 5টায় আমাদের সাহারি ছিল আজকে, ওই জায়গায় যদি আপনি উঠার প্ল্যানিং করেন তাহলে আপনি ওই জায়গায় 4টা20-এ উঠে যান। আপনি তো আর তেমন একটা রান্নাবান্না করবেন না, আপনি 4টা20-এ যদি উঠে যান তাহলে আপনি ওখানে 10 মিনিট লাগবে সবগুলো মিলে। 4 রাকাত নামাজ পড়েন, এরপর আপনি খেতে বসেন। কি বলেন, ঠিক কিনা? অন্তত 4 রাকাত, আপনি 2 রাকাত করে 4 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়েন। আস্তে আস্তে শুরু করেন। একদিনে আপনাকে পরিবর্তন হতে হবে এই কথা আমি বলছি না, আপনি চেষ্টা করেন রমজান যেন হেলাই ফেলাই কাটিয়ে না দেয়। এরপরে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুব যত্নশীল। তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, তাইলে তো কোনো লাভ হবে? এটা আপনার বেসমেন্ট, ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ। এটা ঠিক রেখে সালাতুত তাহাজ্জুদ, এটা ঠিক রেখে সালাতুল আওয়াবিন, এটা ঠিক রেখে সালাতুল ইশরাক। প্রতিদিন ন্যূনতম 33 বার দুরূদ শরীফ। কয়বার? 33 বার, মানে বেশি নাই। মনে করেন আপনি 111 বার পড়তে পারবেন না, আপনি 1111 বার পড়তে পারছেন না, আপনি নিজের একটা রুটিন তৈরি করেন। আমি ডেলি অন্তত না পারলেও 33 বার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আবার সময়ে সময়ে কালেমাত তাইয়্যিবা আমরা মিলিয়ে নেব। 33 বার দুরূদ শরীফ পড়ব। ডেইলি এই প্রসেসিংটা করেন। নিয়মিত আমল কম হলেও দাউদ আলাইহিস সালামের আমলের সাথে আপনার আমল মকবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেভাবে ইবাদত করার এবং বিশেষ করে সাহারি ইফতারি সঠিক নিয়মে আদায় করার, মাহে রমাদানুল মুবারকের তিলাওয়াতুল কোরআন পড়ে নিজের জীবনকে ধন্য করার তৌফিক দিক, সবাই বলি। এবার আসেন, এটা গেল আমাদের আজকের আলোচনার প্রথম অংশ। শেষ অংশের আলোচনাগুলো হচ্ছে একটু কঠিন, মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে মাসলা মাসাইল নিয়ে কথা বলতে চাই। যেমন আমরা মাহে রমাদানুল মুবারকে রোজা ভাঙার ক্ষেত্রে, রোজা ভাঙাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন আমাদের দাঁড়িয়ে যায়।
আমরা বিভিন্ন রকম প্রশ্ন করি, এটা আমভাবে সবার জন্য বলা। মনে রাখবেন, ইসলামী শরীয়তে মাহে রমাদানুল মোবারকের রোজার জরিমানাকে কেন্দ্র করে 3টা শব্দ প্রচলিত। কয়টা? মনোযোগ একদম, এটা যদি মন থেকে শুনেন আশা করি কখনো আর ভুল হবে না। মাহে রমাদানুল মোবারকের রোজা ভাঙ্গাকে কেন্দ্র করে জরিমানা দেওয়ার যেই বিধান, এটার ক্ষেত্রে 3টা শব্দ প্রচলিত। কয়টা? 1 কাজা, 1 নাম্বার কি? কাজা। 2 নাম্বার কাফারা, 2 নাম্বার কাজা কাফারা। বলেন কাজা কাফারা, কাজা। 3 নাম্বারটা হচ্ছে ফিদিয়া। 3 নাম্বারটা কি? এই 3টা শব্দ প্রচলিত আছে, কাজা কাফারা ফিদিয়া, কাজা কাফারা। কাজা কি? কাজা হচ্ছে একটার বদলে একটা, একটার বদলে একটা। আমি রাখতে পারি নাই, হঠাৎ করে আমি অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হয়ে গেছে, মুখ ভরে কি হয়ে গেছে? বমি হয়ে গেছে, অথবা এমন একটা অবস্থা হয়ে গেছে, ডায়রিয়ার এমন একটা পর্যায় যেখানে আমার জীবন আশঙ্ক হয়ে যাচ্ছে, আমার রোজা ভাঙতেই হবে। তখন অনিচ্ছাকৃতভাবে যে রোজা ভাঙা, এটার জন্য একটার বদলে একটা, যেটা পরবর্তী সময়ে 30 দিন মাহে রমজান, চান্দ্রের হিসেবে 29, ওদিকে গেলাম না, মনে করেন 30 দিন, আর বাকি 5 দিন তো রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। 2 ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রমজানের 30 দিন, 30 যোগ 5 35 দিন বাদ দিয়ে গোটা বছরের বাকি যেই সময় আছে কাজা এর মধ্যে রেখে দিতে পারবেন। সুবহানাল্লাহ। গোটা বছরের বাকি দিনগুলোতে আপনি কাজাগুলো কি করতে পারবেন? রেখে দিতে পারবেন। একটার বদলে একটা, 2টা বাংলে 2টা, 3টা বাংলে 3টা। এবার আসেন কাফারা। কাজা হয় অনিচ্ছাকৃত ভুলের কারণে, কাজা হয় অনিচ্ছাকৃত ভুলের কারণে। কাফারা হয় ইচ্ছাকৃত ভুলের কারণে। কাফারা হয় কিসের জন্য? ইচ্ছাকৃত ভুলের কারণে। মনে করেন আপনি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলছেন, ইচ্ছা করে স্ত্রীর সংস্পর্শে গেছেন, আপনার রোজা ভেঙে যাবে। এই রোজাটা আপনার কাফারা আকারে যাবে। কীরকম? কাফারা দেওয়ার 3টা নিয়ম। কয়টা? 3টা। আগের জামানায় ছিল গোলাম আজাদ করা, এখন গোলাম আজাদ নাই, ওই ধরনের পরিবেশ নাই বলে এটা রহিত হয়ে গেছে। এখন 2টা আমল আছে। 1 নাম্বার আমল, একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙলে রোজার মাস ব্যতীত 5 দিন হারাম দিন ব্যতীত বাকি দিনগুলোতে একটি রোজার পরিবর্তে লাগাতার 60টি রোজা রাখতে হবে। কয়টি? জোরে, আরো জোরে। তার মানে আপনি আজকে এমন একটা রোজা রাখছেন, এইটা যদি কোনো কারণে ছুটে যায়, এটার জন্য কয়টা রাখতে হবে? 60টা রাখতে হবে। আরও মজার ব্যাপার কি জানেন? এই 60টা রোজার মধ্যে যদি 59টা রেখেও যদি আপনি বিরতি নেন, আবার প্রথম থেকে রাখতে হবে, আবার 60টা। তাইলে আপনি রমাদানুল মোবারকের যেই মুহূর্ত, এই মুহূর্ত যদি ধরা যাইতো, মানুষ মনে হয় এটাকে বেঁধে রাখতো, ধরে রাখতো, যে ধরা যাইতো, আমরা ধরতে পারতেছি না, ধরলে মানুষ রেখে দিত। এত সুন্দর একটা দামি চমৎকার মুহূর্তে আপনি জুমা আদায় করছেন, তাও কি রোজাদার? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রমাদানুল মোবারকের সব রোজা রাখার তৌফিক দিক, সবাই বলি। কাফারার ক্ষেত্রে 60টা রোজা আপনার রাখতে হবে। এখন কথা হইল, এখানে আবার 2 ধরনের ব্যক্তি আছে। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙছে ঠিক, কিন্তু অনেকে অসুস্থতাজনিত কারণে, কি কারণে? অসুস্থ, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙছে ঠিক আছে, 60টা রোজা তাকে রাখতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু যিনি সুস্থ তাকে তো 60টাই রাখতে হবে। এর মধ্যে আবার যারা অসুস্থ, তারা 60 জন মিসকিনকে ভরপেট 2 বেলা খাওয়াইতে হবে। কয়টার বিনিময়ে? জোরে বলেন কয়টা? আমাকে বুঝাতে পারছি? মনোযোগ আছে আপনাদের? তাহলে আমি প্রথম কথা বললাম কাজা, একটার বদলে একটা, একটার বদলে এটা কিসের কারণে? অনিচ্ছাই ছুটে গেলে। কিসেই? অনিচ্ছাই ছুটে গেলে। কিন্তু ইচ্ছাই ছুটে গেলে কাফারা। ইচ্ছাই ছুটে গেলে, বলেন ইচ্ছাই ছুটে গেলে কাফারা। কাফারার ক্ষেত্রে বললাম কি? লাগাতার 60টা, একটার বদলে। আর যদি 60টা রাখতে অক্ষম হয়, অসুস্থ হয়, পারবে না, তখন 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, তাও কয়টার পরিবর্তে? একটা। কাজাও গেল, কাফারাও গেল, কাজাও গেল, বাকি আছে কি? বলেন, জোরে বলেন, কি বাকি আছে? ফিদিয়া। কাজা এবং কাফারা হচ্ছে অসুস্থের জন্য। সে সকল অসুস্থ যারা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, মনোযোগ, আমি কিন্তু একদম মনে করেন 50 পৃষ্ঠার কথা 2 লাইনে বলতেছি আপনাদেরকে, এই জন্য আপনারা মনোযোগ দেবেন। 50 গোটা একটা বই, পুরাটার কথা আমি আপনাকে 2 লাইনে বলতেছি, মনোযোগ দেবেন। সেটা কি?
কাজা এবং কাফারা সে সকল অসুস্থের জন্য যারা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ফিদিয়া, মনোযোগ, ফিদিয়া এটা এমন একটা আমল যেটা ওই ব্যক্তির জন্য যিনি অসুস্থ সাথে অক্ষম, আর সুস্থ হওয়ার সম্ভাবনা আর উঠতে পারবে না, আর উঠতে, এরকম অনেকে আছে না, মৃত্যু পথযাত্রী একসাথে 12 বছর পরে আছে, কয় বছর, 9 বছর পরে আছে, 7 বছর বেডের মধ্যে, 8 বছর বেডের মধ্যে, 6 বছর বেডের মধ্যে আছে না নাই? তো এর মধ্যে রমজান যাচ্ছে না, এই রমজানগুলি সে কি করবে? সে তো রোজাও রাখতে পারতেছে না, অসুস্থ মানুষ, আর উঠতেও পারবে না। ওই জাতীয় ব্যক্তিদের জন্য হচ্ছে ফিদিয়া, উনার জন্য কাজাও নয়, উনার জন্য কাফারাও নয়, উনার জন্য হচ্ছে ফিদিয়া, অর্থাৎ উনি প্রতি রোজাকে কেন্দ্র করে একটি সদকাতুল ফিত্র, অর্থাৎ 1 ফিতরা পরিমাণ টাকা 1 রোজার পরিবর্তে মিসকিনকে দান করে দিবেন। কাদেরকে দান করবেন? মিসকিনকে দান করে দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে, তিনি অভিযোগ মুক্ত হয়ে গেলেন। কি মুক্ত? অপরাধ মুক্ত হয়ে গেলেন, যেটা ওনার জিম্মাই ছিল এটা দিয়ে দেওয়ার কারণে উনি বিনিময় কি করলেন? নিজের অভিযোগটা কেটে গেল। আমি কি কথা বুঝতে পারছি? যারা অক্ষম, যারা রোজা রাখতে পারে না, অনেককে দেখবেন নামাজের ফিদিয়া দেয়। নামাজের কি দেয়? ফিদিয়া দেয়, রোজার ফিদিয়া দেয়। কাজেই কাজা, কাফারা, ফিদিয়া, এই 3টা বিষয় আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমরা যারা রোজা ছেড়ে দিই, ছাড়ার আগে খেয়াল করবেন যে কাজা কাফারা কত বিশাল, আদৌ কি আমরা সেটা রাখতে পারবো কি না। আচ্ছা, মা বোনদের জন্য একটা মেসেজ, সেটা কি? আমার মা বোনেরা আল্লাহর হুকুমে অসুস্থ হয়, এই আল্লাহর হুকুমে অসুস্থ হওয়ার কারণে একটা মাসালা আপনারা ওনাদেরকে পৌঁছিয়ে দেবেন। সেটা কি? যদি আল্লাহর হুকুমে ওনারা যে অসুস্থ হয়, এটা যদি সুস্থ হওয়ার সময় জোহরের পরে হয়, সুস্থ হওয়ার সময় যদি জোহরের পরে হয়, তাহলে সেই ক্ষেত্রে মনোযোগ দিতে হবে ওনারা যেন সেই দিন জোহরের পরে 2টায়, 2:30টায়, 3টায় সুস্থ হয়ে গেছে, কিন্তু ওই সময় আর ভাত খাবে না, ওই সময় আর কিছু খাবে না, একেবারে ইফতার পর্যন্ত ওয়েট করবে। এটাতে ওনাদের রোজা হবে না, কিন্তু মাঘে রমাদানুল মুবারকের সম্মান আদায় হবে। এটা ওনাদেরকে বলে দিবেন। যারা জোহরের পরেও সুস্থ হলে অনেক সময় দেখা যায় যে সুস্থ হয়ে গেছে, গোসল করে ভাত খাই ফেলছে, না, এটা মাহেরাম যদি সুস্থ হয়ে যায় এরপরে জোহরের পরবর্তী ঘটনা, আগে হইলে অন্য কথা, আগে হইলে সমস্যা নেই, কিন্তু জোহরের পরে যদি উনি সুস্থ হয়ে যায়, তখন মাঘে রমজানের খাতিরে উনি ইফতার পর্যন্ত কোনো কিছু খাবে, কোনো কিছু খাবে, এটা মাথায় রাখতে হবে। মেসেজটা দিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভাঙতি রোজা যেটা বলে যে পরবর্তীতে রাখতে হবে, এটা রাখতেই হবে, এটা জাস্ট এহতেরামের কথা বললাম। আচ্ছা, মা বোনদের জন্য আরেকটা মেসেজ, সেটা কি? আপনি অনেক সময় দেখা যাবে আপনি রোজা রাখেন নাই, রাখতে পারছেন না, আল্লাহর হুকুমে, আল্লাহর সিদ্ধান্ত, যিনি বলেছেন তিনি যদি রোজা রাখতে নিষেধ করেন, আমার আপনার কিছু করার আছে? কিন্তু সেই ক্ষেত্রে উনাদেরকে এমনভাবে চলতে হবে যেন উনার খাওয়া উনার পরিবারের আরেকজন রোজাদার না দেখে। এমন যেন না হয় যে আমি আমার ছেলের সামনে খাওয়া শুরু করলাম, তাইলে একটা কুপ্রভাব তৈরি হবে, বাচ্চার কাছে একটা ভালো মেসেজ যাবে না। এই জন্য বাচ্চাকে ঘুম পাড়িয়ে আপনি খাবেন। আমি কি বুঝাতে পারছি? তবে এরকম অনেক বুজুর্গ মহিলাও আছে, এরকম অনেক বুজুর্গ মহিলাও আছে যারা রোজা রাখে না ঠিক, তবে রমজান মাসকে সম্মান করে ওষুধ যাদের নাই, তারা গোটা রমজানের রোজাদারের মতোই চলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাঘে রমাদানুল মুবারক সর্বোচ্চ ইজ্জত করার তৌফিক দিক। সবাই বলি, বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তে আপনারা অনেক বিষয় প্রশ্ন করেন। যেমন অনেকে বলে যে হুজুর, রোজা রাখা অবস্থায় রক্ত দেয়া এবং নেয়ার ব্যাপারে হুকুম কি? আপনি রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবেন, নিতে পারবেন না। রোজা থাকা অবস্থায় কি রক্ত দিতে পারবেন, কিন্তু নিতে পারবেন না। কাজেই কোনো একজন জীবন সংকটাপন্ন ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের যদি মেসেজ এসে যায়, দ্রুত গতিতে আপনি যাবেন, এটাও সদকায়ে জারিয়া, এটাও সদকা জারিয়া। এই জন্য রক্ত দিবেন, মানুষের স্বজন হবেন, এটা হচ্ছে অনেক বড় খেদমত। আল্লাহ পাক এই যাবতীয় বিষয়গুলো আমাদেরকে আদায় করার তৌফিক দিক। সবাই বলি আমিন। আজকে আলোচনা এখানেই ইতি টানতে চাই, আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই। প্রতি বছরের নেই সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায়